হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গেট রেডি উইথ মি ভিডিও। দেখো, এখানে প্রথমে আমি মিনিমালিস্টের একটা সানস্ক্রিন ব্যবহার করছি। তার আগে বলে দিই আমার এই কুর্তির ব্যাপারে। এই কুর্তিটা আমি মিশো থেকে নিয়েছিলাম মাত্র 180 টাকায়। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। আর মিনিমালিস্টের SPF 50 সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। দেখতেই পেয়েছো, প্রথমে একটু বেশি বেরিয়ে গেছিলো, তারপর যা করে ম্যানেজ করেছি। তারপর আমি যেহেতু দিনের বেলা যখন সামান্য কোথাও যাই তখন মেকআপে বেশি ইউজ করি না ফাউন্ডেশন, তো আমি এখানে গার্নিয়ার লাইটের যে ব্রাইটনিং সিরাম ক্রিম ভিটামিন সি সেটি ব্যবহার করে নিচ্ছি। ভালো করে হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এনআইবের একটা কন্ট্রোল স্টিক, এটির লিঙ্ক এখন আমি দিতে পারবো না, কারণ এটি এখন কোনো সাইটেই অ্যাভেলেবেল নেই। এটি সম্ভবত ওরা ব্যান করে দিয়েছে, আমি জানি না ঠিক। এটি আমি অনেক আগে কিনেছিলাম। তো ভালো করে নোজের উপরে এবং চিক বোনের উপরে আর থুতনির ওখানে আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে ব্লেন্ড করব না, এটাই একটু ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে থাকছি ডাউনওয়ার্ড মোশনে। দেখো, গালের পোর্শনটা আমি ডাউনওয়ার্ড মোশনে করছি আর চিকবোনের উপরটা উপরে উপরে টানছি, এতে করে ভালো করে ব্লেন্ড করা যায়। যেহেতু আমার মুখটা একটু বড় থাকে, সরু দেখানোর জন্য কন্ট্রোল করাটা খুবই দরকার। সবসময় মেকআপ করি না, কারণ মেকআপ করলে স্কিনে অনেক প্রবলেম হয়, এটা একদম সত্যি কথা। তুমি যতই ভালো মেকআপ কেনো আর যাই করো। এবার আমি নাকের উপরে যে কন্ট্রোল করেছি সেটিকেও ব্লেন্ড করে নেব। সো তারপরে আমি একটা লিপস্টিক, এই মাস্কারা ব্যবহার করছি না এখানে আমি আইব্রোটা সেট করার জন্য একটা মাস্কারা নিয়ে নিয়েছি। এটা মেবলিনে হাইপারকাল মাস্কারা, ওটা দিয়ে খুব ন্যাচারাল ফিনিশ আসে। জাস্ট একটু আঁচড়ে নিলেই হয়ে যায় আইব্রোগুলো। এবারে আমি সুইস বিউটির একটা আইলাইনার কিট থেকে আইলাইনার ড্র করে নিচ্ছি। এটি তোমরা আইলাইনার হিসেবে ব্যবহার করতে পারো, আবার আইব্রো কিট হিসেবে ব্যবহার করতে পারো। আমি ওই হালকা শেডটি নিয়ে একটু স্মাচ আই লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, যেহেতু কুর্তিটা ব্ল্যাক কালারের পরেছি। একটু কোণার দিকে টেনে দিচ্ছি উইং আইলাইনার দেখানোর জন্য। এবার একটু লোয়ার ল্যাশ লাইনেও ওই সেম আইশ্যাডো ব্যবহার করে নিচ্ছি। খুব লুকটি সাটেল রাখার জন্য আমি খুব অল্পই মিনিমাম মেকআপ করছি, যতটুকু না করলেই নয়। যেহেতু গরমকালে যত মেকআপ করবো তত মেকআপ গলবে, সে তুমি যতই সেটিং স্প্রে ব্যবহার করো। অ্যাকচুয়ালি আমি খুব ঘামি, তো আমার জন্য মেকআপ করাটা বিশেষ করে গরমের দিনের বেলা খুবই প্রবলেম। তো আমি দুটো চোখই আমার আই মেকআপ প্রায় ডান হয়ে গেছে। এবার আমি মেবলিনের হাইপারকাল মাস্কারাটা নিয়ে আইল্যাশে লাগিয়ে নিচ্ছি। এরপর আইল্যাশকে কালো করে নেব আইল্যাশ কালারের সাহায্যে। এটাতে করে আইল্যাশগুলো খুব সুন্দর দেখায়। ভিডিওটি আমি এখানে শ্যুট করিনি, কিন্তু আমি ওটা ব্যাক ক্যামেরায় করে নিয়েছি। এবারে আমি অনেক দিন আগেই কিনেছিলাম লোটাসের একটা হালকা নিউড পিঙ্ক কালারের শেড, সেটিকে আমি ব্লাশ হিসাবে আমার চিক বোনের উপরে ব্যবহার করে নিচ্ছি। আমি কিন্তু ওভারঅল মুখে ব্লাশ ব্যবহার করছি না। দেখো, এইভাবে যদি আপার চিক বোনে আমি লাগাই তাহলে মুখটাকে অনেকটা লিফট মতো দেখায়। সেম শেডটা নিয়ে আমি ঠোঁটেও লিপস্টিক পরে নিচ্ছি। আমার কাছে আপাতত কোনো ব্লাশ নেই, কিন্তু আমি অর্ডার করেছি। খুব শীঘ্রই তোমাদের জন্য আমি নিয়ে আসবো নায়িকা শপিং হল। তো তোমরা দেখবে কিছু আমি কাজের প্রোডাক্ট কিনেছি, তোমাদের জন্য আমি দেখাবো অবশ্যই। তো ভালো করে গালে ওই ব্লাশটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে। যেহেতু মুখটাকে ভালো করে ময়শ্চারাইজার করেছি, তো কোনো মেকআপই হাত দিয়ে ব্লেন্ড করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর কি, সামান্য একটা ছোট্ট ইয়াররিং পরেছি। এবার চুলটাকে সেট করার চুলটাকে কিভাবে সেট করব বুঝতে পারছিলাম না। তারপর একটা আইডিয়া মাথায় এলো, সাইডের একটা পার্ট একটু উঁচু করে নিয়ে সেটাকে টুইস্ট করে একটা ববি পিন লাগিয়ে নিলাম। তারপরে আর কি মনে হলো যে ওইভাবে সেট করলেই হয়তো চুলটা ভালো দেখাবে। চুল বাঁধা একটা ভীষণ বড় টাফ জিনিস, সহজে বোঝা যায় না কোন হেয়ার স্টাইলটা কোন লুকের সাথে ভালো যাবে। তো শেষে আমি এই লুকটাই সেট করলাম, এবং একটা ববি পিনে ঠিকঠাক হচ্ছিল না, তাই আমি আরেকটা ববি পিন এখানে লাগিয়ে নিচ্ছি। দেখো, তারপর দেখলাম লুকটা বেশ সুন্দর দেখাচ্ছে, বেশ সেট হয়ে গেছে।
কিন্তু এই লুক সিলেক্ট করতে করতে আমি একটা কথা ভুলে গেছিলাম যে বাইরে যাচ্ছি শপিং করতে বেহালাতে, তো পার্স তো লাগবেই। সো পার্সটা নিয়ে আসলাম চটজলদি। এটা একটা ছোট্ট কিউট পার্স, আমি এটা মিশো থেকে কিনেছিলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাই বাই।